আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। দর্শক, আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইরানের ভয়ে কুপকাত ইসরায়েলের হাই অ্যালার্ট। এরপর থেকে ইরানের সমর্থনে উড়ল কিমের মিসাইল। আরো জানিয়ে দিব জর্ডান আমিরাতের এবার কোনো ছাড় নেই। এবং সর্বশেষ থাকছে সরাসরি ইরানকে আঘাত করার দূরত্বই আছে যুক্তরাষ্ট্রের রণতরী। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের বিষয়ে আপনার মূল্যবান মতামত। ইরানের ভয়ে কুপকাত ইসরায়েলে হাই অ্যালার্ট। গত বছরের জুনের যুদ্ধে ইরানের মিসাইলের তাণ্ডব লীলায় দুঃসাহস স্মৃতি ভুলে যেতে চাইবে ইসরায়েল। আগ বাড়িয়ে ইরানে হামলা চালিয়ে সাপের লেজে পা দেওয়ার মতো বড্ড ভুলের খেসারত দিয়েছিল দখলদার রাষ্ট্রটি। ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলায় ইসরায়েলের ছোট্ট ভূখণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ইরানের সামরিক শক্তির সামর্থ্য সম্পর্কে বেশ বড় শিক্ষা হয়েছে ইসরায়েলের। আর তাই তো ইরানকে ফাঁকা হুমকি দিলেও আর হামলা চালানোর সাহস পায়নি নেতানিয়াহু বাহিনী। ফলে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র যখন সামরিক শক্তি বাড়াচ্ছে, ঠিক এই পরিস্থিতিতে অতি সতর্কতা অবলম্বন করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় যুদ্ধ বাঁধলে কিভাবে ইরানের মিসাইলের ধ্বংসলীলা থেকে নিজেদের রক্ষা করবে, সেই পথ খুঁজছে দখলদাররা। বিষয়টি নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জের ধরে ইরান যদি পাল্টা কোনো হামলা চালায়, তবে তা মোকাবেলা করতেই এই প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। দেশটির পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলি বাহিনী। তাদের আশঙ্কা, মার্কিন সামরিক বাহিনী হামলা চালালে এর প্রতিক্রিয়ায় ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাতে পারে। ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিল আশঙ্কা করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করতে পারে। বর্তমানে মার্কিন সেনারা পারস্য উপসাগর এলাকায় মোতায়েন আছে, কিন্তু তারা ইরানের বিষয়ে কী পদক্ষেপ নেবে তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইরানের সমর্থনে উড়ল কিমের মিসাইল। একদিকে মধ্যপ্রাচ্যে প্রতিরোধের টঙ্কা বাজাচ্ছে ইরান, অন্যদিকে পূর্ব এশিয়ায় ইরানের সমর্থনেই কি উত্তর কোরিয়ার কিম জং উন নিক্ষেপ করলেন শক্তিশালী মিসাইল। ইরান উত্তর কোরিয়ার শত্রু যে একই, সেই শত্রুর মনে ভয় ধরাতেই মিসাইল ছুড়ে কিম জং উন যেন বলতে চাইলেন, ইরানের বিপদে পাশে থাকবে উত্তর কোরিয়া। চলতি জানুয়ারিতেই দুবার মিসাইল বা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ধারণা করা হচ্ছে, ৪ জানুয়ারিতে ছোড়া হাইপারসোনিক মিসাইল লক্ষ্যবস্তু ছিল পূর্ব সাগর বা জাপানের দিকে। গেল ২৩ তারিখেও সন্দেহজনক ২টি ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়াং। মঙ্গলবার জাপান এবং দক্ষিণ কোরিয়া আবারও উত্তর কোরিয়ার মিসাইল ছোড়ার কথা জানায়। এবারও লক্ষ্যবস্তু পূর্ব সাগর বা জাপান সাগর। বারবার কিমের এমন খ্যাপা কর্মকাণ্ডে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিবেশী দুটি দেশ, জাপান এবং দক্ষিণ কোরিয়া। দেশ দুটির আশঙ্কা, উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ তাদের শান্তি ও স্থিতিশীলতার প্রতি স্পষ্ট হুমকি। জাপানের কোস্টগার্ডের দাবি, ক্ষেপণাস্ত্র দুটি শনাক্ত করা হয়েছে। অনুমান করা হচ্ছে দুটিই পড়েছে সমুদ্রে। অপরদিকে একটি প্রজেক্টাইল শনাক্তের দাবি করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ায় পার্টি কংগ্রেস শুরু হওয়ার আগে এমন কার্যক্রম দক্ষিণ কোরিয়ার প্রতি চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখা হচ্ছে। ১৯৯৮ সালে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সে সময় ক্ষমতায় ছিলেন বর্তমান প্রেসিডেন্ট কিম জং উনের বাবা কিম জং ইল। ২০১০ সাল থেকে নিয়মিতভাবে মাঝারি পাল্লার মিসাইল পরীক্ষা করে আসছে দেশটি। তারপর থেকে থেমে নেই কমিউনিস্ট দেশটির শক্তিমত্তা প্রদর্শন। ২০১৭ সাল থেকে তা পায় অন্য মাত্রা, যার মধ্যে বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে হাইপারসোনিক এবং ব্যালিস্টিক মিসাইলগুলো। মূলত আন্তর্জাতিকভাবে অনেকদিন ধরেই বিচ্ছিন্ন অবস্থায় আছে কিম জং উনের নেতৃত্বাধীন দেশটি। কৌশলগত ও অর্থনৈতিক কারণে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে সামরিকভাবে শক্তিশালী উত্তর কোরিয়া। প্রতিনিয়ত দেশটির শাসন ক্ষমতায় থাকা ওয়ার্কার্স পার্টির নেতা কিমের নির্দেশে বাড়ানো হচ্ছে সামরিক সক্ষমতা, করা হচ্ছে পারমাণবিক ক্ষমতার আধুনিকায়ন। প্রতিপক্ষের প্রতি সতর্কবার্তা ছুড়ে দিতে কিছুদিন পরপরই চালানো হচ্ছে মহড়া। কিছু কিছু বিশ্লেষকরা মনে করছেন, এইসব পরীক্ষা চালানোর আড়ালে যেমন যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে চাইছে দেশটি, তেমনি ভবিষ্যতে ইরান, রাশিয়া সহ অন্যান্য দেশকে অস্ত্র সহযোগিতা আরও বাড়াতে পারে। জর্ডান আমিরাতের এবার কোনো ছাড় নেই।
একই কিবলার দিকে মুখ, একই ধর্মের পরিচয়। তবুও ইরানের সংকটে পাশে না থেকে মীর জাফরের ভূমিকায় পিছন থেকে ছুরি মারছে দুই মুসলিম দেশ। মুসলিম দেশ হয়েও তেহরানের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধের ছক করছে জর্ডান আর সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, গোয়েন্দা তথ্য থেকে শুরু করে লজিস্টিক সহায়তা সবই দেবে এই দুই মুসলিম দেশ। সঙ্গে আছে ব্রিটেন। ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনা যখন যুদ্ধের কিনারায়, তখন এই অবস্থা নতুন করে উস্কে দিচ্ছে আগুন। প্রশ্ন উঠছে, এটা কি কৌশলগত সিদ্ধান্ত নাকি ইতিহাসে লেখা আরেকটি বিশ্বাসঘাতকতার অধ্যায়? মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরানের সংকটের মুহূর্তে খুলে গেল মধ্যপ্রাচ্যের রাজনীতির মুখোশ। তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় ট্রাম্প প্রশাসনের পক্ষ নিতে যাচ্ছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েল সংবাদ মাধ্যমের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটনকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দিতে প্রস্তুত জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। সঙ্গে রয়েছে যুক্তরাজ্য। অর্থাৎ ওয়াশিংটনের যুদ্ধযাত্রায় আঞ্চলিক মদতদাতা হিসেবে নামছে দুই মুসলিম দেশ। স্থানীয় সময় রোববার ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়াম জানিয়েছে, ইরানের ওপর শক্তিশালী আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এটিকে মৌলিক কৌশলগত পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে পেন্টাগন। এই অবস্থানকে সমর্থন দিচ্ছে আবুধাবি ও যুক্তরাজ্য সহ কয়েকটি ইউরোপীয় দেশ। প্রতিবেদন অনুযায়ী শুধু রাজনৈতিক সমর্থনেই থামছে না সংযুক্ত আরব আমিরাত। ব্রিটেন ও জর্ডান ওয়াশিংটনের সঙ্গে গোয়েন্দা তথ্য ও আক্রমণ সংক্রান্ত তথ্য ভাগাভাগি করবে তারা। এমনকি ইরানের পাল্টা প্রতিশোধ হিসেবে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতেও ভূমিকা রাখতে পারে এই দেশগুলো। অভিযানের লক্ষ্য ইসরায়েল, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো সুরক্ষা। অর্থাৎ যুদ্ধের আগুন ছড়ানোর আগেই ঢাল হয়ে দাঁড়াতে প্রস্তুত এই মিত্ররা। এই তথ্য প্রকাশের একদিন আগে ইসরায়েলের দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এরপর ইসরায়েলি গণমাধ্যমে উঠে আসে সম্মিলিত যুদ্ধ প্রস্তুতির খবর। সরাসরি ইরানকে আঘাত করার দূরত্বেই আছে যুক্তরাষ্ট্রের রণতরী। কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে? ইরান কি বড় ধরনের হামলার মুখে, নাকি এটি শুধু শক্তি প্রদর্শনের আরেকটি অধ্যায়? মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন থমথমে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থানে। তেহরানের আশঙ্কা, যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা আসতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন নৌবহরটি এমন দূরত্বে রয়েছে যেখান থেকে সরাসরি ইরানকে আঘাত করা সম্ভব। তবে প্রশ্ন হল, এই সম্ভাব্য হামলার লক্ষ্য কি? বিশ্লেষকদের মতে এটি পারমাণবিক স্থাপনা বা ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের অভিযান নয়, বরং মূল লক্ষ্য হতে পারে ইরানের রাজনৈতিক নেতৃত্ব। উদ্দেশ্য একটাই, দেশটির জনগণকে আবার রাস্তায় নামতে বাধ্য করা, ভেতর থেকে অস্থিরতা তৈরি করা এবং সরকারকে চাপে ফেলা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি এই অবস্থাকে সামাজিক সংহতি ভাঙ্গার পরিকল্পিত কৌশল বলে মন্তব্য করেছেন। তার হুঁশিয়ারি, যদি বিক্ষোভকারীরা অস্ত্র ধরতে বাধ্য হয় তাহলে সেটি সরাসরি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে দেশকে। এর মধ্যেই কূটনৈতিক গুঞ্জন উড়িয়ে দিয়েছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি বা আলোচনার খবর সম্পূর্ণ মিথ্যে। তিনি জানান, ইরানের সেনাবাহিনী প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো আগ্রাসন হলে জবাব হবে সম্পূর্ণ ও শক্তিশালী। এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক রক্তক্ষয়ী বিক্ষোভ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, কয়েক হাজার মানুষ ইতোমধ্যে নিহত হয়েছেন, বহু বিক্ষোভকারী মৃত্যুদণ্ডের মুখে। 2 সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প